লিপস্টিক করছে বলে একটু বাম লাগালাম, বেশি লাগাইছে না তো। আর দিও না, কালকে এই শাখাটা কিনেছি। গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার, তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো আমি মঙ্গলচণ্ডীর উপোস করি বিয়ের আগে থেকে। ওটা প্রচণ্ড এলোমেলো, জাস্ট ঘুম থেকে উঠলাম, কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি, ফ্রেশ হলাম আর জামাটা চেঞ্জ করে নিচে নামলাম, মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি আনতে। দেখো না, ইস কাঁদছে দেখো, তুতলি বুড়ি কাঁদছে দেখো, সবাই দেখো, সবাই ওকে পচা বলো। কি হয়েছে? কোথায় ঘুমিয়েছিস? কাঁদিস না, বল আগে। ওপরে ঘুমিয়েছিস তো? হ্যাঁ, ওপরে ঘুমিয়েছিস? কিসে শুয়েছিস বল? এসিতে তো? আচ্ছা, তোদের কুলারটা আমি নিয়ে নেবো। নেবো না? এই শোনটি কই যাস? আমিও যাবো, দাঁড়া। ওকে চকলেট কিনে দেবো না, তোকে কিনে দেবো না, ওকে দিদিকে কিনে দেবো। এখন আমি আর সন্টি মিলে যাচ্ছি, ও যাবে দোকানে আর আমি যাচ্ছি মিষ্টি আনতে। তো আমি মঙ্গলচণ্ডীর উপোস বিয়ের আগে থেকেই করি, দুটো করি। আর আগে একটা মঙ্গলবার ভাত খেতাম না। তো এটা তো এখন মল মাস পড়েছে আর আমাদের এমনি অসুখ চলছে, পুজো দিতে তো পারবো না, তাই বাড়িতে গায়ে উপোস থাকবো। আগের মঙ্গলবারও ভেবেছিলাম উপোস করবো, কিন্তু খেয়ে ফেলেছিলাম ভাত। এখন যাচ্ছি একটু মিষ্টি আনতে। টোপা ফোন নিয়ে যাচ্ছে। সকালবেলা একটু হাঁটা হয়ে গেল, আর ভুলে যাই বলে মাকে বলে রেখেছিলাম যে মনে করাবে আজকে ভাত খাবো না। এসছি মিষ্টির দোকানে। কি মিষ্টি নেই তো, ছটা দাও, ছটা নিয়ে নিলাম মিষ্টি, ছটা নিয়েছি। কাজ দেখো, এটাকে বাইরে বের করে দিয়ে গেছে কাল থেকে, এটা আমি দেখছি কি অবস্থা। এটাকে বাড়িতে রাখা যায় না। এগুলোকে বলে ধর্মের নামে ভণ্ডামি। জানি না আমি ঠিক বলছি কিনা। পুজো হলো, সব হলো, ঠাকুরটাকে এরকম রাস্তায় বের করে দেয় মানুষ, কেমন লাগছে দেখতে। পাড়ার আরও একজন ফেসবুকে পোস্ট করেছে, ঘুম থেকে উঠেই দেখলাম। এগুলো ঠিক নয়। তাকে নিয়ে এসে বাড়িতে ধুমধাম করে পুজো করে আর এখন রাস্তায় বসিয়ে দেওয়া। ঠাকুরটাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। গোপাল ঠাকুরটাকে রাস্তায় বসিয়ে দিয়ে গেছে। দেখলাম কাল থেকে বসিয়ে। কোথায় ফেলবে? কোথায় কেন পুকুর পাড়ে ফেলে দিয়ে মুখের সামনে একদম এত ভজে জল পড়ে না। হ্যাঁ হ্যাঁ, পুজো করার সময় ধুমধাম করবে আর এদিকে নাচ মুখ, কোথায় যাবে গিয়ে, কোথায় কি হবে। মুখটা ধো, গরম বাইরে। মিষ্টিটা নিয়ে আসলাম, ঠোঁট ফাটছে, কোনো মানে আছে? কালকে এই শাখাটা কিনেছি, বড় আমার খুশি হয়ে গেছে অফিস থেকে এসে, বলছে কি ব্যাপার, গরমে আমার এত কিছু পড়তে ভালো লাগে না, মেয়েদের কেন পড়তে হয়, এটা নিয়ে আমার বড় অবজেকশন আছে। এতগুলো পরে থাকা যায়? খুবই কষ্ট হয়। ভালো লাগে দেখতে, কিন্তু গরমে কষ্ট। আর অনেকে বলবে আমরা কি করে পড়ি, পড়ে, কারোর সাথে তো কম্পেয়ার করা উচিত নয়। ব্যাপারটা কি? গরমে কি খবর? ভালো আছো? ভালো আছো? এই যে লজ্জা পাচ্ছে। ম্যাঙ্গো স্মুদি, এখন আমরা আপেলের বদলে ম্যাঙ্গো স্মুদি খাচ্ছি। যদিও এটা আমার নয়, ওর
ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ অফিস বেরোবে। বসে আছে। হ্যালো, গুড মর্নিং। কালকে কি সিনেমা দেখলাম আমরা? জিন্দেগি না মিলি দুবারা। কটা অবধি দেখেছি? 3:30 অবধি সিনেমা দেখেছি। কেমন লাগলো সিনেমাটা? তুমি এত আস্তে কথা বলছো, শোনাই যাচ্ছে না। আচ্ছা, রান্না বান্না চলছে। এখানে ডাল হয়েছে, এই যে মাছ আজকে হচ্ছে না, ডিম হচ্ছে মনে হয়, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা হচ্ছে, বেগুন ভাজা, এইসব আছে, রান্না বান্না হচ্ছে। ও, আলু ভাজা হচ্ছে আমার জন্য। ও, না মিলি দুবারা। এই জীবন আর দ্বিতীয়বার ফিরে পাবো না, তো जो करना है करो, বাকি সব ভাড় হয়ে যায়। পয়সা জমিয়ে রেখে কোনো লাভ নেই। এইটাতে তুমি অমত আমি জানি, কিন্তু মুহূর্তে বাঁচতে হবে, আজকের দিন ভালো করে বাঁচতে হবে। কালকে আ হোগা কিসকো পাতা। হ্যাঁ, ঘুরবো। তখন নাম ক্যাটরিনা ক্যাফ কি বললো, 40 বছর বয়স পর্যন্ত কি তুমি বাঁচবো? 40 বছর বয়স পর্যন্ত বাঁচবো? সেটা ডাউট। আজকে বেঁচে আছি, তো আজকের দিনটা এনজয় করি। পত্র তুলি, তাড়াতাড়ি কাজকর্ম সারি। আর কি আছে আমার জীবনে এখন? ঘুগনি লুচি খাবো, মটর ভেজাবো, একটা ঘুগনির রেসিপি দেখেছি, ওটা বানাবো নিরামিষ। সেই তো বাটি নিচ্ছি এখান থেকে, আছে বাটি ওখানে। লুচি ওই বাড়িটাই খুঁজছিলাম, তখন দিয়ে রাখলাম। এত কিছু খেতে পারবে? কি অনেক কিছু, এত কিছু কি খাবে? শুধু শুধু সবজি খেয়ে নেবে, খেতে পারবে? বেরাও তাহলে, আমি স্নান করতে যাই। বাই। ও বেরিয়ে গেল অফিসের জন্য, আর পুজো দিতে পারবো কিনা জানতাম না, বাট সকালবেলা মিষ্টিটা নিয়ে এসেছিলাম। তারপর মা জিজ্ঞাসা করলো পুজো দেবো কিনা, তো বললাম ঠিক আছে, বলছে যখন দিই। আর লাল ফুল কিছুটা বাড়ির সামনে থেকে একজনের গাছ আছে একটা বৌদিদের, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। মঙ্গলচণ্ডীর পুজোয় লাল ফুল লাগে, তো এবছর তো যেহেতু অছুত চলছে, মন্দিরে গিয়ে আমি পুজো দিতে পারবো না, তো ওই জন্য বাড়িতেই পুজো দিচ্ছি। আর গোপালকে স্নান করিয়ে নিয়েছি, ভোলেনাথের মাথায় একটু জল দিলাম, আর মা এদিকে বাসনগুলো একদম চকচকে করে মেজে দিয়েছে। বাড়ির ছাদেও অনেক টগর ফুল ফোটে জানো তো, ওগুলো দিয়েও পুজো হয়ে যায়। তো ছাদ থেকে কিছুটা ফুল আর দুব্বো নিয়ে এসেছি। আর এত রোদ, এই নীলকণ্ঠগুলো এত ভালো ফোটে, কিন্তু গরমে শুকিয়ে গেছে কারণ তোলা হয়নি, আর বেলা হয়ে গেছে। আর মিষ্টিতে দেখো পিঁপড়া লেগে গেছে, আমাদের বাড়িতে এত পিঁপড়া উৎপাত করছে, চক দিয়ে রীতিমতো সব রাখছি। আর আমার মা বলে গুরুদেবকে পুজো করলেই সব ঠাকুরকে নাকি পুজো করা হয়ে যায়, গুরু সবার আগে। সেরকমই ভগবানের ওপর বাবা মা, আমরা জানি না কতটা দায়িত্ব কর্তব্য পালন করতে পারি কি না, কিন্তু করার চেষ্টা করি, আর বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। আর এই যে এখানে মা ডালিয়া বানিয়ে দিয়েছিল, আর প্রচুর ভাজাভুজি করেছিল। আমি বলেছিলাম এত লাগবে না, দেখো এত ভাজাভুজি কি লাগে, তো আমি এখান থেকে কিছু কিছু তুলে দিয়েছিলাম। আর দুপুরবেলা একটু বাঙালির ভাত না খেলে না গ্যাস অম্বলের সমস্যা হয়,
ঠিক আমার ওই রকমই একটা অ্যাসিডিটি হয়েছিল রাত্রিবেলার দিকে। আর একটু চা না খেলে বিকেলবেলা না রাত্রিবেলার দিকে মাথাটা ঝিমঝিম করে। রোজ ভাবি অল্প চা খাবো, বাট একটু বেশিই হয়ে যায়। আর আজকে আমি ঘুগনি বানাবো, রাতে ঘুগনি আর লুচি খাবো। তো ঘুগনিটা আজকে একদম অন্যরকম বানাবো, তেল ছাড়া ঘুগনি বানাবো। এটা আমি ফেসবুকে দেখেছিলাম। তো ঘুগনির মটরটা দেখো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে ধনে আর জিরে দেবো বলে এটাকে একটু ভেজে নিচ্ছি। রেসিপিটা প্রেশার কুকারে দেখিয়েছিল, বাট প্রেশার কুকারটা যেহেতু ছোট, আমি এই জন্য কড়াইতেই করছি। এটা শুধু নুন দিয়ে সিদ্ধ করা আছে, এর ভেতরে আলু দেওয়া আছে 2 পিস, আর মটরটা দেওয়া আছে। আর আমি এর সাথে একটু জল অ্যাড করলাম। ঘুগনি না আমার একটু পাতলা পাতলা খেতেই বেশ ভালো লাগে। আলুগুলো আমি প্রেস করে করে খুন্তি দিয়ে দেখো এটার সাথে গলিয়ে নিচ্ছি। আর ঘুগনি কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তো এইটা বলতে বলতে মনে পড়লো, আমার বর ছোলার ডাল খেতে ভীষণ ভালোবাসে। তো আমার জন্য নাকি ছোলার ডাল খাওয়া হচ্ছে না, তো আমি ছোলার ডাল ভেজাবো, খুব তাড়াতাড়ি ভুলে যাই, ওর জন্য ভেজাবো। আর এই দেখো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালটা মিষ্টি মিষ্টি, তো আমার ঠিক পছন্দ না মিষ্টি জাতীয় জিনিস। আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা এর ভেতর দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। আর যেই কাঁচা লঙ্কাটা দিলাম দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। আর ধনে আর জিরে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ভেবেছিলাম হামনদিস্তাতে গুঁড়ো করবো, কিন্তু হচ্ছে না। আর ওই জন্য ছোটো মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এটার যা গন্ধটা ভালো লাগে না, তো আপাতত এটা চাপা দিয়েই রাখছি, কারণ এটার সেন্টটা উড়ে যাবে। আর একটু ধনেপাতা কুচি আমি এখানে অ্যাড করে নিয়েছি, এটা পরে দেব, মানে কেটে নিয়েছি সরি। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো। একটু নিরামিষ ঘুগনি তো ঝাল ঝাল খেতে ভালোই লাগে। এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া হচ্ছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। আর আমি এখানে একটু নুন অ্যাড করে দিলাম আন্দাজ মতো। কালারটাও দেখো পাল্টে গেছে। এর সাথে আমি ধনেপাতা অ্যাড করে নিলাম। আর ওই যে জিরে আর ধনে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এখানে বেশ খানিকটাই দিচ্ছি যেহেতু নিরামিষ। এটা দিয়ে ভালো করে ফোটাবো। আর অল্প একটু কিন্তু আমি স্বাদের জন্য চিনি দিয়েছিলাম। ব্যাস আর কিছুই না, এটাকে নাড়াচাড়া করে একটু ফোটাবো, ওই 5-7 মিনিট মতো ফোটাবো। আর তারপর নামিয়ে নেবো। আমার তো বেশ ভালোই লেগেছে। আর ও বলছিল যে মনেই হচ্ছে না তেল ছাড়া ঘুগনি। আর তারপর এখানে ময়দা মাখবো, বাট জল বেশি হয়ে গেছে। টিপ করছে বলে একটু বাম লাগালাম, বেশি লাগিয়ে ফেলেছি, জ্বালা করছে। উফ, ঘুগনি ফুটছে, মাথাটা মানে কপালটা ধুতে হবে। আচ্ছা, কি সুন্দর লাগছে। এখানে রাখ, আমি নিয়ে নেবো। এই যে ডিনার, লুচি আর ঘুগনি। কি হয়েছে, লুচি খাবি? নিয়ে নে একটা। লুচিগুলো মা কি সুন্দর পাতলা পাতলা করেছে, খুব ভালো লাগছে। তারপর হাইরে কেটে দেখাবে ভালো একবার নিতে হবে। আর খাবি তো? টমেটো দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট আপনাদের এইভাবে হাইরে নিতে হবে। তাতে দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আর 15 পর দেখবি কুক হয়ে যাবে। এবার যখন দেখবেন কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন মশলা। তার সাথে মশলাটা ক্রাশ করে এখানে অ্যাড করে দিয়েছি।